হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই যে আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বাবার বাড়ি এসেছি, কারণ আমাদের এখানে পুজো। তো আজকেই হচ্ছে সেই পুজো। তো সকালবেলায় উঠে স্নান টান করে যাচ্ছি পুজো দিতে, কারণ এবারে তো বাড়ির কেউই পুজো নিয়ে যেতে পারবে না, ভরসা হচ্ছে আমরা মেয়েরা। তো সেই জন্য আজকে মানে সকাল থেকে ব্লগটাও ঠিকঠাক স্টার্ট করতে পারিনি। সকালে উঠে চান টান করে দুবারই পুজোর জোগাড় আমাকেই করতে হয়েছিল। তারপর পিসিরা এসছে, তো সেই জন্য মানে সেইভাবে ব্লগটা করা হয়নি। আর মানে তুয়াকে বলেছিলাম যে ভিডিওটা করে দে। তো দুইবারই পুজোর জোগাড় করে এখন নিয়ে যাচ্ছি পিসিদের সাথে। আর সবাই আছে কিন্তু কেউ নিতে পারবে না বলে সবাই পিছনে আসছে। আর এটা হচ্ছে আমাদের মনসা মন্দিরটা। তো এইটা আমাদের মনসা পুজো হয়, গ্রামে মনসা ঠাকুর। আর এবারে এই সকাল সকালই নিয়ে এসেছি, কারণ না হলে না আরও ভিড় হয়ে যায়। আর কি বলবো, যেহেতু আমাদের বাড়িতে কেউ নিতে পারবে না, তো পিসিরা কখন আসবে ঠিক ছিল না। তো সেই জন্য আমার বাবা ব্রাহ্মণকে বলেছিল যে আমার সাথে পুজোটা নিয়ে আসার জন্য। কিন্তু মানে ব্রাহ্মণ সেই 6:30টার সময় চলে এসেছে, পুজো নিয়ে যেতে হবে। আর তখন আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে মানে সে এক অবস্থা, তখন চোখে দেখতেই পাচ্ছিলাম না ঘুমে। আর কি করে পুজো নিয়ে যাই বলো? তো যাই হোক, তারপর আমি বললাম যে আমি পরে নিয়ে যাব। তো তারপর আমি মানে উঠে পুজো নিয়ে আসলাম। আর তারপর থেকে তো আর ঘুমই হয়নি, শুধু শুয়েই ছিলাম। তো পুজো আর মানে পুজো যেটা হয়েই গেছে, এবার কাকুর গাড়ি পুজো হবে। তো কাকু গাড়ি কিনেছে, তো সেই গাড়িটাই পুজো দেবে। তো সেই জন্য এখনও দাঁড়িয়ে আছি, কারণ এখানে এখনও যারা আছে তাদের পুজো করে তবে তো পুজো হবে, ওই জন্য। আর এই যে মেয়েকে দেখো, মেয়েকে সকালবেলায় স্নান টান করিয়ে, মানে আমি করানোর টাইম পাইনি, রিয়াকে বলেছিলাম, সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আমি বললাম চানটা করিয়ে দে, কারণ এই সকালবেলায় পুজোর জোগাড় করে আর মেয়েকে স্নান করানোর আমার টাইম ছিল না, মেয়েকে কিছু খাওয়ানোর টাইমও পাইনি। তো মানে সকালবেলায় উঠে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, ব্যাস ওটুকুই। যাবো গিয়ে আবার তারপরে খাওয়ানো দাওয়ানো। তো এই যে এখানে একটু ছবি টবি সবাই মিলে দাঁড়িয়ে তোলা হলো। আর এখন মানে সিঁদুর পরানো হচ্ছে, যেটা হয়। তো এবারে সেরকম কেউ আসেনি, মা কাকিমারাই এসছে, কারণ বাড়ির পরিস্থিতি তো এবছর একটু অন্যরকম। তো সেই জন্য এবছরে সেরকম সবাই আসেনি। পিসিরা এসছে আর আমার দুই কাকু এসছে। তো এই আর কি। তো পুজো তো এদিকে হয়ে গেছে, এবার সবাই মিলে বাড়ি চলে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো রাজু কাকুর এই গাড়িটাই পুজো হলো। আর মেয়ের অবস্থা দেখো, ঠাকুরতলা থেকে এসে কাকুর গাড়িতে বসে আছে, এসে মানে গাড়ি চালাচ্ছে আর কি। আর এখানে এলে তো আমার মেয়ের খিদে টিদে লাগে না। তো দেখো, কে বলবে যে কখন সকালে দুধ খেয়েছে, এখন পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে ওপরে বসে বসে রিলস বানাচ্ছি। আর এত ঘুম পাচ্ছে না, মানে সারা রাত এমনি মানে কেমন একটা খুব ভালো একটা ঘুম হয়নি। আবার 6টার সময় ব্রাহ্মণ এসেছিলো তো পুজো নিয়ে যাওয়ার জন্য, তখন আমি ঘুম থেকে উঠিনি। তারপর ব্রাহ্মণকে বলে ঠলে যে আমি পরে নিয়ে যাব, কারণ এত সকালে চান করে আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন আমি ঘুম থেকেই উঠিনি। তো তারপর ব্রাহ্মণ চলে গেছিলো, আমি পরে চান টান করে রেডি হয়ে পুজো টুজো নিয়ে গেলাম। পিসিরাও এসছে, তো পিসিদের সাথে মিলে নিয়ে গেলাম। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি। তো যাই হোক, একটু রিলস টিলস বানাই, তারপরে খাওয়া দাওয়া করে একবারে শোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে ওই 1:30 মতো চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো মানে ঘুম পাচ্ছিল, ওপরে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম আর কি। একটা রিলস বানানোর পর আমি সেটাকে কি করেছি, আপডেটে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তো একদম মানে কি বলবো, নেটওয়ার্ক সেরকম ভালো নেই, তো হচ্ছিল না, সেই জন্য আর হয়ও নি। তো এখানে আজকে রান্না হয়েছে ভাত, ডাল, মাছের ঝালনা,
ফুলকপি আলুর তরকারি, কুমড়ো ডাঁটা আলু এইসব দিয়ে একটা তরকারি, এসবই হয়েছিল। আর মেয়েকে তো দিয়াদের বাড়িতে কাকিমা বলেছিল খেতে, তো ওখানে খাইনি, একটু খেয়ে চলে এসেছিলো। তারপরে আবার কাকিমা আমাকে ডেকে বললো যে ও কিচ্ছু খায়নি, তো এখন ওর একটু অল্প ভাত নিয়ে বসেছিলাম ওকে খাওয়াতে, কিন্তু অল্প খেয়ে চলে গেল, ও আর খায়নি। সেই জন্য ওই থালাতে আমি নিয়ে বসে পড়েছি। আর দেখো মানে এই মাথাটা আমার বরের জন্য রেখেছিল, তো ওটা দিয়ে দিয়েছে বলে এখন বলছে যে যেহেতু আমার বর আসেনি ওই জন্য মাথাটা আমাকেই খেতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর তারপরেই তো আবার গ্রামে পুজো বেরোবে। এই যে দেখো বলতে না বলতে মানে পুজোও বেরিয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে কোনো রকমে কি হাতটা ধুয়ে ছুটতে চলে এসেছি আওয়াজ শুনে। আর এবছরে সেরকম লোকজনের ভিড়ও নেই, একটু কমই লোকজন, জানি না গরমের কারণের জন্য বা অন্য জানি না কেন, মানে অন্যান্যবার যে পরিমাণ লোক থাকে যে তুলনায় সেই তুলনায় এবারে অনেক কম লোকজন। তো আমরা সবাই সকালে পুজো দিয়ে আসি, দুপুরে আর যাই না। দুপুরে এই পুজোর ডালাগুলোই যায়। আর এমনি আগে যখন ছোট ছিলাম তখন প্রচুর সাজগোজ করে এই দুপুরবেলায় যেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না এই গরমের মধ্যে যেতে। ছোটোবেলার তো আনন্দগুলোই আলাদা থাকে না, তখন যেতেই হবে যত কষ্টই হোক, খাওয়া দাওয়া করে, মানে তখন প্রচুর সাজগোজ করে। আর এখন আর ওইসব ভালোই লাগে না, মানে ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলেও মানে গরমের জন্য আর কি যেতে পারি না, সেরকম ব্যাপার। তো তারপরে এখানে আমি আর তুয়া দাঁড়িয়ে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমরা কি করছিলাম বলতো, আমি, রিয়া আর তুয়া তিনজনে মিলে মানে কে কি শাড়ি পরেছে গরমের মধ্যে ওইসব নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আর মানে কি বলবো, যেগুলো হয় আর কি। তো এখন তো সন্ধে হয়ে গেছে, আর এই যে মেয়ের জন্য মাংসটা আলাদা করে বসাচ্ছি, রাত্রে তো মাংস হবে, তো ওই জন্য ও খেতে পারবে না ঝাল মাংস, তো সেই জন্য ওর জন্য একটু আলাদা করে নিয়ে ওটা আমি করে দিচ্ছি। আর তখন তারপর এসে একটু শুয়েছিলাম, ঘুম তো সেরকমভাবে হয়নি, তো তাও একবার শুয়েছিলাম জাস্ট। আর মানে ভালো লাগছিল না, কারণ বললাম অনেক সকালে উঠেছি, রাত্রেও ভালো করে ঘুম হয়নি, তো শরীরটা একদমই ভালো লাগছিল না। তো চলো আমি এটা বসিয়ে দিয়েছি, আর আমরা এখন বসে গেছি মাংস কষা খেতে। আর যে রাঁধুনি এসছে না, ওই রাঁধুনি না দারুণ রান্না করে, মানে প্রত্যেকটা রান্নাই করছিল দারুণ। মাংস তো ভালো বানিয়েছেই, কিন্তু দিনের বেলায় যে ভাতের তরকারিগুলো ছিল ওগুলোও খুব সুন্দর বানিয়েছিল। আর পাশে আমার বরের জন্য আর কি আলাদা করে তুলে রাখা হয়েছে, ও আসছে, ও তো সকাল থেকে মানে আসতে পারেনি কালকে, তো আজকেও সকালে আসার কথা ছিল, কিন্তু কাজের জন্য আজকে সকালে আসতে পারেনি, ওই জন্য রাত্রে আসছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ভিডিওতে। গুড নাইট।